একটি মানে মানে ব্যাধি যেটা সহজে সারার মতো নয়, সেই আক্রান্ত মানুষদেরকেও আমরা দিচ্ছি। এখানে পাবেল ভাই ঠিকই বলেছেন যে দেখুন, মানে সমস্ত স্বৈর শাসকরা ফ্লাইওভার দেখায়, মেট্রো রেল দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, এগুলো দেখায়, কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না। যে চিকিৎসা যে বাজেট, সে বাজেট একই রকম থাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয়, করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি। তাই করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটেনি। আপনারা দেখবেন যে ডিক্টেটরশিপ যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই, সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই, স্কুল নেই, কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায়, সেই কাজগুলোই তারা করেছে। রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে। আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে, তার 372টা ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। তো এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে। কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার, সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা। টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হুমরা চুমরারা। কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামে গঞ্জে, সেখানে টিফিনের ব্যবস্থা হবে, সেখানে নানা কিছু ব্যবস্থা হবে, পোশাক থাকবে, সেগুলো তিনি করেননি গ্রামে গঞ্জে। শহরের যে মানে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে, সেই ব্যবস্থাটা তিনি করেননি। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের লক্ষ্য, এটাই হচ্ছে ডিক্টেটর